কৌস্তব বাগচি আজকে একটা মন্তব্য করেছেন, খুব খারাপ মন্তব্য করেছেন মুসলিমদেরকে নিয়ে এবং মুসলিমদের যে দাড়িটাকে নিয়ে মন্তব্য করেছেন। এবং এই মন্তব্যকে কে কেমনভাবে নিয়েছেন আমি জানি না, তবে আমি কিন্তু খুব ভালোভাবে নিচ্ছি। তার কারণ ভিডিওটি আপনারা না দেখলে না শুনলে বুঝতে পারবেন না। আমি প্লে করছি, আপনারা শুনুন, শুনে তারপরে আমার মন্তব্য আমি বলে যাব এবং আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখে যাবেন। তবে প্লে করছি, শুনুন। মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। এই জেহাদিগুলোকে একদম ধরে ধরে একদম ওই পিঁপড়ের মতন টিপে যদি মারতো আমরা খুব খুশি হতাম। এই ওয়াকাফ নিয়ে যান না করতে, ত্রিপুরায় করতে গেছিল, মেরে চামড়া গুটিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে করতে গেছিল, সব বন্ধ হয়ে গেছে, চাপকে পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। লোকজনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়া পতাকা খুলে শুনলেন বক্তব্য, শুনলেন কথাগুলো। এত বড় বড় কথা কিভাবে বলতে পারে এরা, যে দাড়ি ছিঁড়ে নেবে, দাড়ি ছিঁড়ে নিয়ে ইন্ডিয়ার বর্ডারের বাইরে ফেলে দেবে, দাড়ি ছিঁড়ে দেবে। সাহস আছে আপনার? সাহস আছে? আপনি দাড়ি ছিঁড়ে দেবেন, এই যে দাড়িটা ছিঁড়ে দেবেন, আপনার টিকিটা থাকবে তো? মাথায় তো চুল নেই, টিকিটা থাকবে তো? হ্যাঁ, টিকিটা থাকবে না। আগে আপনার ভালোভাবে কথা বলতে শিখুন। আপনি একটা উকিল হয়ে কিভাবে এমন করে কথা বলেন? ভালোভাবে কথা বলতে শিখুন। আপনি যে একটা দাড়ি ছিঁড়বেন, কটা টিকিট ছেঁড়া হবে জানেন তো? আর বর্ডার পার করে দেবেন, তার মানে কি? সুপ্রিয় দর্শক, আপনারা কথাগুলো শুনলেন। এনার যে ভাষা, এনার যে জ্ঞান কাণ্ড, যে ভাষা, এটা কি মনে হচ্ছে যে ইনি একটা উকিল? তিনি একটা উকিল হয়ে এমন কিভাবে কথা বলতে পারে এরকম করে? একজনের দাড়ি ধরে ছিঁড়ে দেবেন, হ্যাঁ, একজনের দাড়ি ধরে ছেড়ে দেবেন। আবার মুসলিমদের বাপ কেলে যায় হিন্দুস্তান নয়, বাপ কেলে পাকিস্তান। আপনাদের কি বাপ কেলে নেপাল? আমাদের যদি বাপ কেলে হিন্দুস্তান না হয়, আপনাদেরও থাকবে না। আর সব হিন্দু সমান নয়। আপনারা হচ্ছে গরুর মুখ খাওয়া হিন্দু, গরুর গোবর খাওয়া হিন্দু। হ্যাঁ, মুসলিমদের বাপকা হিন্দুস্তান, আপনাদের নয়। মুসলিমদের জন্য এই বাপকা হিন্দুস্তান হচ্ছে মুসলিমদের, আপনাদের জন্য নয়। আপনাদের বাপকা নেপাল, আপনারা নেপালে চলে যাবেন। আমরা যদি পাকিস্তানে চলে যাই, আপনারা নেপালে চলে যাবেন। আর যে দাড়ি ছিঁড়বেন বললেন না, একটা দাড়ি ছিঁড়লে কটা টিকি ছেঁড়া হবে জানেন তো? মাথায় তো চুল নেই, তো যদি দাড়ি ছেঁড়া হয়, একটা দাড়ির বদলে কটা টিকি ছেঁড়া হবেন জানেন তো? ভালো করে কথা বলতে শিখুন, ভদ্রতা বজায় রেখে কথা বলুন। আমরা সাধারণ মানুষ, আমরা রাস্তা থেকে হেঁটে বেড়াবো, কারো ক্ষমতা নেই কিছু বলার। আপনারা সিকিউরিটি ছাড়া রাস্তাঘাটে হেঁটে বেড়াবেন, পাবলিক ছিঁড়ে খেয়ে নেবে। আগে কথা বলতে শিখুন, ভদ্রতা বজায় রাখুন। প্রিয় দর্শক, এইসব RSS এর দালালদের কথায় কেউ উত্তেজিত হবেন না, আর এদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না। কেননা মুর্শিদাবাদে দেখছি যে এইসব দালালদের কারণেই আগুন জ্বলছে। আর আমাদের কলকাতাতে উঠে পড়ে লেগেছে দাঙ্গা লাগানোর চেষ্টায়, কিন্তু বিজেপি সফল হবে না। এদের মুখে ঝামা ঘষে দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম চলবো, এটাই আমার বলার ছিল। ভালো থাকবেন, ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দুস্তান, জয় ভারত।